নিজের জীবনের দায়িত্ব নিজে হাতে নিন। মানুষ সাধারণভাবে নিজের জন্মের জন্য দায়ী নয়, মানুষ নিজের ভাগ্যের জন্য দায়ী। আলেকজান্ডার গ্রাহাম বেল। আমরা যখন 21 বছর বয়স ছিল, আর্থিকভাবে আমি দেউলিয়া হয়ে গিয়েছিলাম। একটা ওয়ান রুম অ্যাপার্টমেন্টে থাকতাম, আর তখন ঘোর শীতকাল ছিল। দিনের বেলায় একটা নির্মাণ কার্যে কাজ করতাম, আর সন্ধ্যায় ফ্ল্যাটেই কাটাতাম, কারণ আমার কাছে বাইরে যাওয়ার টাকা ছিল না এবং ফ্ল্যাটের ভেতরটা অন্তত গরম ছিল। এই জন্য সারা সন্ধে আমার কাছে ভাবার জন্য প্রচুর সময় ছিল। এক নির্জন রাত্রে আমি আমার রান্নাঘরের ছোট্ট টেবিলটায় বসেছিলাম। হঠাৎ আমার একটা মারাত্মক বোধোদয় হলো। এই বোধোদয় আমার জীবন পাল্টে দিল। আমি আচমকাই বুঝতে পারলাম যে আমার বাকি জীবনটা, আমার সঙ্গে যা যা হবে, সবই নির্ভর করছে আমার ওপর। কেউ কোনোদিনও আমায় কোনোভাবেই সাহায্য করবে না, না কেউ আমায় কোনো সমস্যা থেকে মুক্তি দেবে। আমি বাড়ি থেকে হাজারো মাইল দূরে ছিলাম, আর বাড়ি ফেরার ওই মুহূর্তে কোনো ইচ্ছেও ছিল না। আমায় তখন মেনে নিতেই হলো যে আমি যদি নিজের জীবনকে বদলাতে চাই, তাহলে আমাকেই উদ্যোগ নিতে হবে। আমি যদি নিজেকে না বদলাই, তাহলে কিছুই বদলাবে না। সব দায় দায়িত্ব শুধুমাত্র আমারই। বিরাট আবিষ্কার। আমার এখন ওই মুহূর্তটা মনে আছে, অনেকটা প্রথমবার প্যারাশুট ব্যবহার করার মতো। ভয়ও হয়, আবার তীব্র উল্লাসও উপভোগ হয়। আমি তখন একেবারে জীবনের কিনারায় দাঁড়িয়ে, আর আমি ঠিক করলাম ঝাঁপ দিয়েই দেব। তখন থেকে আমি ঠিক করলাম আমার জীবনের দায়িত্ব আমাকেই নিতে হবে। আমি এটাও বুঝলাম যে জীবন যদি বদলাতে হয়, তাহলে সবার আগে আমার নিজেকে বদলাতে হবে। সব আমার উপর নির্ভর করছে। সেই মুহূর্তে আমি এটাও বুঝলাম যে যবে থেকে আপনি নিজের জীবনের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলেন, আপনি শিশু থেকে প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন। দুর্ভাগ্যের বিষয়, অধিকাংশ মানুষই এই দায় নিতে চায় না। আমার অজস্র 40 50 মানুষের সঙ্গে আলাপ হয়েছে, নারী পুরুষ আপনার প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাজের কাছে আপনার অযৌক্তিক আচরণের যুক্তি দেখানো। আপনি অজুহাত দেন দুটো কারণে: হয় নিজের অযৌক্তিক আচরণকে ন্যায্যতা দেওয়ার জন্য, অথবা আপনার অযৌক্তিক আচরণের পেছনে এমন একটা যুক্তি খাড়া করার জন্য যে আপনি কোনো কারণে দুঃখিত বা আহত হয়েছেন, তাই ওরকম আচরণ করেছেন। আপনি এরকম অজুহাত দিয়ে নিজেই নিজেকে সান্ত্বনা দেন, যদিও আপনি জানেন যা হয়েছে আপনার স্বতঃস্ফূর্ত ইচ্ছেতেই হয়েছে। এরকম অজুহাত দিতে গিয়ে আপনি অনেক সময় নানা যুক্তি খাড়া করে বোঝাতে চান যে সব দিক দিয়ে বিচার করলে আপনার আচরণ যথেষ্ট গ্রহণযোগ্য। এই অজুহাত দেওয়ার দরুন আপনার নেতিবাচক আবেগ আপনার মধ্যে থেকেই যায়। ওই অজুহাত দেওয়ার জন্য আপনার সারাক্ষণ কোনো মানুষ বা পরিস্থিতিকে চাই নিজের আচরণের কারণ হিসাবে দেখানোর জন্য। আপনি নিজেকে সেই খারাপ পরিস্থিতি বা খারাপ মানুষের শিকারে হিসাবে দেখাতে চান। অন্যের মতামতের উপরে যান। নেতিবাচক আবেগের তৃতীয় কারণ হলো অত্যাধিক চিন্তা বা অতিমাত্রায় সংবেদনশীল হওয়া, বিশেষত অন্যেরা আপনার সম্বন্ধে কি ভাবছে সেই বিষয়ে। কয়েকজনের ক্ষেত্রে তাদের সম্পূর্ণ আত্মসম্মান নির্ভর করে অন্যেরা তাদের সঙ্গে কিভাবে কথা বলছে, তাদের সম্বন্ধে কিভাবে কথা বলছে, এমনকি অন্যেরা কিভাবে তাদের দিকে তাকাচ্ছে তার উপরে। এদের নিজের সম্বন্ধে মূল্যায়ন প্রায় নেই বললেই চলে। এরা বড্ড বেশি অন্যদের কথায় প্রাধান্য দেয়, আর অন্যদের সেই কথা যদি কোনো কারণে নেতিবাচক হয়, সে কারণে সত্যি হোক বা কল্পিত, তারা তৎক্ষণাৎ এই ধরে নেন যে আবার তাদের হেয় করা হচ্ছে, এবং সেজন্য তারা হয় রেগে যান, লজ্জিত হন বা নিজেকে ছোট ভাবেন, আর পরিশেষে বিষণ্ণ বা হতাশ হয়ে যান। এই কারণেই মনোবিদরা বলেন যে মানুষ যা করে তা সবই হয় অন্যদের থেকে সম্মান আদায় করার জন্য, অথবা অন্যদের কাছে নিজের সম্মান না হারানোর জন্য। এই মনোভাব কাটানোর একটাই উপায় হলো মেনে নেওয়া যে অন্যেরা কেউ আমার সম্বন্ধে ভাবছে না,
সবাই নিজের জীবন আর নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে তাদের অন্য কাউকে নিয়ে বেশি ভাবার মতো কোনো সময় নেই। কথাতেই আছে, আপনি যদি জানতে পারেন যে অন্যেরা আপনার ব্যাপারে কতটা কম ভাবে, আপনি অপমানিত বোধ করবেন। বুঝুন যে আর কেউ দায়ী নয়। নেতিবাচক আবেগের চতুর্থ আর সব থেকে ক্ষতিকারক কারণ হলো অন্যকে দোষারোপ করা। যখন আমি আমার সেমিনারে নেতিবাচক আবেগের গাছ এঁকে দেখাই, গাছের গুঁড়ি হিসাবে দেখাই অন্যদের দোষারোপ করার অভ্যাস, যে মুহূর্তে আপনি গাছের এই গুঁড়িটাকে কেটে দেন, গাছের অন্যান্য ফল মানে অন্যান্য নেতিবাচক আবেগ নিজে নিজেই ভ্যানিশ হয়ে যাবে। ঠিক যেমন প্লাগ অফ করার সঙ্গে সঙ্গে আলো নিভে যায়। দায়িত্ব নেওয়াই প্রতিকার। নেতিবাচক আবেগের প্রতিকার হলো নিজের পরিস্থিতির দায়িত্ব সম্পূর্ণরূপে নিজে নেওয়া। নিজেই নিজের দায়িত্ব নেওয়ার পর আর আপনি রাগ ধরে রাখতে পারবেন না। স্রেফ দায়িত্ব নিয়ে নিলেই আপনি দেখবেন যে আপনার মধ্যে যদি বা কোনো নেতিবাচক আবেগ থেকে থাকে, সেটা কেটে যাবে। আমার নিজের ক্ষেত্রেও এই সাধারণ কিন্তু শক্তিশালী পদ্ধতি খুব কাজে এসেছে, আর কাজে এসেছে আমার লাখো ছাত্রদেরও। দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই আমার এবং আমার ছাত্রদের জীবন থেকে সব নেতিবাচক আবেগ চলে গেছে, আর আমাদের জীবনের মোড় ঘুরে গেছে। একবার শুধু ভেবে দেখুন, শুধু রাগ বা দুঃখ হলে নিজের দায়িত্ব স্বীকার করে নিলেই আপনি আপনার জীবনকে সব রকমের নেতিবাচক আবেগ থেকে মুক্ত করতে পারেন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজেই নিতে পারেন। নেতিবাচক আবেগ দূর করে আর নিজের জীবনের দায়িত্ব সম্পূর্ণ নিজের হাতে নিয়ে নেওয়ার পরেই আপনি দেখবেন যে আপনি আপনার জীবনের সব দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার যা যা ইচ্ছে আছে আপনি তা প্রায় সবই পূরণ করতে পারছেন। আপনি যদি মনের আর আবেগের দিক থেকে মুক্ত থাকেন, তবেই আপনি দেখবেন যে আপনি আপনার সব শক্তি আর উদ্দাম ভালো দিকে ব্যয় করতে পারছেন। সম্পূর্ণ দায়িত্ব না নিলে জীবনে এগোনো অসম্ভব। অন্যদিকে একবার দায়িত্ব নেওয়া শুরু করলে আপনার কৃতিত্বের কোনো সীমা থাকবে না। অন্যদের দোষারোপ বন্ধ করুন। এখন থেকে আপনার ঠিক করে নেওয়া উচিত যে আপনার অতীত, বর্তমান আর ভবিষ্যতের কোনো ঘটনার জন্যই আপনি অন্য কাউকে দোষারোপ করবেন না। এলিয়ানর রুজভেল্ট যেমন বলেন, আপনার সম্মতি ছাড়া কেউ আপনাকে হেয় করতে পারবে না। বাডি হ্যাকেট, যিনি নিজের হাস্যরসের জন্য খ্যাত, একবার বলেছিলেন, আমি কখনোই রাগ পুষে রাখি না। আপনি হয়তো রাগ পুষে বসে আছেন আর অন্যেরা তখন আনন্দ করছে। এখন থেকে অজুহাত দেওয়া কিংবা আত্মপক্ষ সমর্থন করা বন্ধ করুন। যদি আপনি ভুল করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে ভুলটাকে শোধরানো শুরু করুন। যে মুহূর্তে আপনি অন্য কাউকে দোষারোপ করবেন কিংবা অজুহাত দেন, আপনি নিজের হাতে নিজের ক্ষমতা হারিয়ে ফেলছেন। আপনি নিজেই নিজেকে দুর্বল আর ছোট করছেন। রাগ আর দেশ আপনার মধ্যে বাড়বে, এটা হতে দেবেন না। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। নিজের মনকে ভালো রাখতে অন্যদের প্রতি নিন্দে, অভিযোগ আর ধিক্কার দেওয়া বন্ধ করুন। কোনো পরিস্থিতিতেই এইসব করবেন না। যখনই আপনি কাউকে নিন্দা করেন, কোনো ব্যাপারে অভিযোগ করেন কিংবা কাউকে কোনো কাজ করার বা না করার জন্য ধিক্কার দেন, আপনি নিজের মধ্যে অস্বীকৃতি আর রাগ বাড়িয়ে তোলেন, আর শেষ পর্যন্ত আপনি নিজেই নিজের কষ্ট বাড়ান। আপনার রাগ বা নিন্দে অন্য কাউকে কোনোভাবেই প্রভাবিত করে না। কারুর প্রতি রেগে গেলে কিন্তু আপনি সেই ব্যক্তিকে আপনার নিজের মন নিয়ন্ত্রণে ক্ষমতা দিয়ে দিচ্ছেন। অনেক ক্ষেত্রেই এই নিয়ন্ত্রণ শুধুমাত্র আপনার মন নয়, প্রায়শই এই নিয়ন্ত্রণ আপনার সারা জীবনে ছড়িয়ে যায়। এটা একটা অত্যন্ত বোকা বোকা ব্যাপার। নিজের বই দ্য সিট অফ দ্য সোলের গ্যারি জুকাব বলেছেন, ইতিবাচক আবেগ ক্ষমতা দেয়, নেতিবাচক আবেগ ক্ষমতা কেড়ে নেয়। ইতিবাচক আবেগ যেমন আনন্দ, উৎসাহ, প্রেম, ভালোবাসা, উদ্দীপনা আপনাকে আরো ক্ষমতাশালী বোধ করায়, আর নেতিবাচক আবেগ যেমন রাগ, দুঃখ, দোষারোপ আপনাকে দুর্বল করে দেয় এবং আপনার মধ্যে রাগ, বিরক্তি বাড়িয়ে দেয় আর আপনাকে খিটখিটে করে দেয়।
একবার আপনি যদি দায়িত্ব নেওয়া শুরু করে দেন, আপনার নিজের দায়িত্ব, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির দায়িত্ব আর আপনার সঙ্গে যা যা ঘটছে সেসবের দায়িত্ব, আপনার মধ্যে আপনার কাজের প্রতি আর আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে। আপনি হয়ে উঠবেন আপনার নিজের ভাগ্যকর্তা আর নিজের আত্মার পথের দিশারি। নিজেই নিজের ভাগ্যকর্তা হন। এখন থেকেই নিজেকে নিজের সমস্ত ব্যাপারে কর্তা ভাবা শুরু করে দিন। নিজেকে নিজে নিয়োগকর্তা ভাবুন। ভাবুন যে আপনার ব্যক্তিগত জীবনের আর পেশাগত জীবনের সর্বময় কর্তা একমাত্র আপনি। নিজেকে মনে করান যে আজ আপনি যেখানে আছেন আর যা হয়েছেন তা একমাত্র আপনার নিজের জন্য। আপনি একমাত্র আপনার ভাগ্যের নির্মাতা। আপনার পছন্দই আপনার সিদ্ধান্ত। বৃহত্তর মতে আপনি আজকে যা উপার্জন করছেন তা সম্পূর্ণরূপে আপনার ইচ্ছাধীন, না বেশি না কম। যদি আপনি আপনার বর্তমান রোজগারে খুশি না হন, তাহলে রোজগার বাড়ানোর সিদ্ধান্ত নিন। এটাকে উদ্দেশ্য করুন, পরিকল্পনা করুন রোজগার বাড়ানোর, আর সেই মতে এগোতে থাকুন এবং নিজের রোজগার বাড়ান। নিজের জীবনের আর পেশার দায়িত্বে থাকলে আপনি আপনার ভাগ্যের এবং আপনার জীবনের নির্মাতা হবেন। আপনি মুক্ত মনে সিদ্ধান্ত নিতে পারবেন আর আপনার উপরে কেউ থাকবে না। আপনি হবেন সর্বে সর্বা। নিজের কৌশল নিজে বানান। ঠিক যেভাবে একটা কোম্পানির মালিক কোম্পানির ভালো মন্দের জন্য দায়ী, কোম্পানির মালিকেরই দায়িত্ব কোম্পানির সব নীতি আর কৌশল ঠিক করার। আপনার দায়িত্ব আপনার জীবনের আর পেশার ব্যক্তিগত কৌশল ঠিক করার। আপনার জীবনের সামগ্রিক ব্যবস্থাপনার জন্য আপনিই দায়ী। যেমন লক্ষ্য ঠিক করা, লক্ষ্য পূরণের কৌশল ঠিক করা আর সব থেকে লক্ষ্য পূরণ করা। কয়েকটা নির্দিষ্ট লক্ষ্য পূরণ কিন্তু শুধুমাত্র আপনার দায়িত্ব। আপনার কাজের গুণ এবং কাজের পরিমাণ আর সেই কাজের ফল কিংবা আপনার কাজ থেকে আপনি কি আশা করতে পারেন। মালিক হিসেবে কিন্তু বিপণনের দায়িত্বও আপনার। নিজের উন্নতি আর অগ্রগতির জন্য কৌশল ঠিক করা, নিজের একটা সামাজিক আর পেশাদারী ভাবমূর্তি তৈরি করা, নিজেকে এমনভাবে তৈরি করা যাতে এই প্রতিযোগিতার যুগে আপনার বাজার মূল্য সব থেকে বেশি হয়। এই সব আপনাকে করতে হবে। আপনার আর্থিক কৌশলও আপনার দায়িত্ব। আপনি নিজের কাজের জন্যে কত পরিশ্রম চাইবেন, আপনি কত রোজগার করতে চান, আপনি কত তাড়াতাড়ি উন্নতি করতে চান, প্রতি বছর আপনি কত করে রোজগার বাড়াতে চান, আপনি কতটা সঞ্চয় করতে চান আর কতটা বিনিয়োগ করতে চান, আর কর্মজীবনের শেষে নিজের হাতে কত টাকা জমাতে চান, এই সব সম্পূর্ণ আপনার নিজস্ব বিবেচনাধীন। আপনার পেশাদারি আর ব্যক্তিগত সম্পর্ক কিন্তু আপনারই দায়িত্ব। আমার ছাত্রদের আমি একটা উপদেশ খুব দিয়ে থাকি, নিজের কর্তৃপক্ষকে খুব সাবধানে ঠিক করো। আপনার কর্তৃপক্ষ কিংবা মনিবের ওপর আপনার রোজগারের মাত্রা, উন্নতির মাত্রা আর পেশাদারি জীবনে আনন্দের মাত্রা প্রচণ্ডভাবে নির্ভর করে। এই পছন্দ কিন্তু আপনার দায়িত্ব, অন্য কেউ এটা আপনার হয়ে করে দিলে হবে না। জীবনে নতুন পছন্দ আনুন, নতুন সিদ্ধান্ত নিন। এই মর্মে আপনার সঙ্গী ও সাথীরাও আপনার সাফল্য ও আনন্দের একটা বিরাট বড় কারণ হয়ে উঠতে পারেন। এরা আপনার মনিব কিংবা কর্তার মতোই কিংবা তার থেকে বেশি জরুরি হয়ে উঠতে পারেন আপনার জীবনে। আপনি যদি আপনার কোনো বর্তমান সিদ্ধান্তে খুশি না হন, তাহলে এখনই সঠিক সময় বদল ঘটানোর। পরিশেষে এই বলবো যে নিজের জীবনের কর্তা হিসাবে ব্যক্তিগত অনুসন্ধান, উন্নতি, প্রশিক্ষণ এবং একটানা শিক্ষা লাভের দায়ভার কিন্তু পুরোপুরি আপনার। আপনার দায়িত্ব নিজস্ব গুণাগুণ, ক্ষমতা, দক্ষতা আর মূল কর্মদক্ষতা খুঁজে বার করার, যার দ্বারা ভবিষ্যতে আপনি আপনার কাঙ্ক্ষিত রোজগার করতে পারবেন। এরপরও আপনার আরো দায়িত্ব সময় আর ধৈর্য বিনিয়োগ করে নিজস্ব ক্ষমতা আর দক্ষতা বাড়ানো। আর কেউ আপনার হয়ে এই কাজ করতে পারবে না। খাঁটি সত্যি কথা হলো, আপনি ছাড়া আর কেউ এই ব্যাপারে মাথা ঘামাবে না। গ্রোথ স্টক হয়ে উঠুন। উপরোক্ত উপমাটাকে আরো একটু এগিয়ে নিয়ে বলছি,
নিজেকে একজন কোম্পানির ভাবুন, যেটা শেয়ার মার্কেটে স্টক নিয়ে বিনিয়োগ আর ব্যবসা করে। সাধারণ বিনিয়োগকারীরা কি আপনার কোম্পানিতে টাকা ঢালতে রাজি হতো বা সাহস পেত? তারা কি নিশ্চিত হতো যে আপনার কোম্পানিতে ভবিষ্যতে মান আর লাভ উভয়ই বাড়তে থাকবে? আপনি কি আদৌ গ্রোথ স্টক, নাকি মার্কেটে আপনার ভ্যালু যা বাড়ার বেড়ে গেছে আর বাড়বে না? যদি আপনি বাড়তে চান, তাহলে প্রতি বছর আর বছরের পর বছর অন্তত 25 থেকে 30% বাড়ের হার ধরে রাখার কি কৌশল ঠিক করেছেন? নিজের জীবনের কর্তা হিসাবে, একজন জীবনসঙ্গী হিসাবে, একজন বাবা বা মা হিসাবে এটা আপনার স্বজনদের প্রতি কর্তব্য যে আপনি ক্রমাগত উন্নতি করতে থাকুন আর বড় হতে থাকুন। আপনার উচিত প্রতি বছর নিজের মান, রোজগার আর লাভজনকতা বাড়িয়ে চলা। জীবনে আপনি কি বা কাকে নিয়ন্ত্রণ করতে চান ঠিক করুন। মনোবিজ্ঞান নিয়ে যা পড়াশোনা আর লেখালেখি হয়েছে তার অনেকটাই একজন মানুষের নিয়ন্ত্রণের অবস্থানের তথ্য নিয়ে। 50 বছরেরও বেশি গবেষণা করে মনোবিজ্ঞানীরা নির্ধারণ করেছেন যে আপনার নিয়ন্ত্রণের অবস্থানের ওপর অনেকটা নির্ভর করে আপনার জীবনে আনন্দ বা দুঃখ। কারণটা নিচে বর্ণনা করা হয়েছে। যাদের নিয়ন্ত্রণ নিজেদের অভ্যন্তরীণ অবস্থান করছে, তারা নিজেদের জীবন আর তার পরিচালনা নিয়ে ব্যস্ত থাকেন। তারা নিজেদের শক্তিশালী আর আত্মবিশ্বাসী আর ক্ষমতাবান মনে করেন। তারা সচরাচর আশাবাদী আর ইতিবাচক হন। তারা নিজেদের নিয়ে যথেষ্ট খুশি এবং তারা নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখেন। অন্যদিকে যাদের নিয়ন্ত্রণ বাইরে অবস্থান করে, তারা বাহ্যিক বিষয় দ্বারা অত্যন্ত পরিচালিত হন। যেমন নিজেদের সহকর্মীরা, নিজেদের বস, খরচ, নিজেদের বিবাহ, ছোটবেলার সমস্যা আর বর্তমান পরিস্থিতি। তাদের সব সময় মনে করে সবকিছুই তাদের হাতের বাইরে। তার মধ্যে তাদের মধ্যে দুর্বলতা, রাগ, ভয়, অস্থিরতা বেশি থাকে। তারা সারাক্ষণ নিজেদের প্রতিকূলতার মধ্যে আবদ্ধ ভাবেন আর ভাবেন তারা ক্ষমতাহীন। কিন্তু এসবের মধ্যেও একটা সুখবর আছে। সেটা হলো যে আপনি যতটা দায়িত্ব নিতে প্রস্তুত, ঠিক ততটাই আপনি নিজেকে ক্ষমতা দেবেন যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার। আপনি যত নিজের দায়িত্ব স্বীকার করে নেন, ততটাই আপনার নিয়ন্ত্রণের অবস্থান অভ্যন্তরীণ সরে আসে এবং আপনার নিজের মধ্যেও আত্মবিশ্বাস আর ক্ষমতা বাড়তে থাকে। সুবর্ণ ত্রিভুজ। দায়িত্ববোধ আর আনন্দের মধ্যেও একটা সরাসরি যোগসূত্র আছে। আপনার দায়িত্ববোধ যত বাড়বে, ততই আপনার আনন্দ বাড়বে। মনে হতেই পারে যে দায়িত্ববোধ, নিয়ন্ত্রণ আর আনন্দ সব একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যত বেশি দায়িত্ব নেবেন, তত বেশি আপনি নিজেকে নিয়ন্ত্রণে দেখতে পাবেন। আপনি যত বেশি নিয়ন্ত্রণে থাকবেন, তত আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি যখনই নিজেই নিজেকে জীবনে নিয়ন্ত্রণের আসনে বসাবেন, তত আপনার আত্মবিশ্বাস বাড়বে আর আপনি নিজের জন্য আরো বড় কঠিন লক্ষ্য ঠিক করতে পারবেন। সে লক্ষ্য পূরণের আত্মবিশ্বাস আর ইচ্ছেও আপনার মধ্যে পুরো মাত্রায় থাকবে। আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের রাশ আপনারই হাতে আর আপনি আপনার জীবনকে যেদিকে ইচ্ছে নিয়ে যেতে পারবেন, ভালো বা মন্দ সবই আপনার হাতে। শুরু করার প্রথম জায়গা হলো আপনার মন। আপনাকে মেনে নিতে হবে যে আপনার নিজের মধ্যে সীমাহীন সম্ভাবনা রয়েছে নিজের জীবন পাল্টানোর, অথবা আপনার যেখানে ইচ্ছে নিজের জীবনকে সেখানে নিয়ে যাওয়ার। যদি আপনি আপনার মন সেই মতো বানিয়ে নেন আর তার জন্য যতটা প্রয়োজন আপনি ঠিক ততটাই খাটতে রাজি আছেন। দ্বিতীয় জায়গা হলো নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়া। আপনার সঙ্গে আর আপনার জীবনে যা যা হয়েছে বা হচ্ছে বা হবে, তা সব কেবলমাত্র আপনারই দায়। আর কোনো অজুহাত আর আপত্তি চলবে না। উপরোক্ত দুটো ধারণা যদি আপনি পরিষ্কারভাবে নিজের মাথায় ঢুকিয়ে নেন যে আপনার সীমাহীন সম্ভাবনা রয়েছে এবং দায়িত্ব শুধুমাত্র আর সম্পূর্ণভাবে আপনার, তাহলে আপনি পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত। সেটা হলো নিজের আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করা। নিজের জীবনের দায়িত্ব নিন। নিজের জীবনের সবচেয়ে বড় সমস্যা বা নেতিবাচক দিক চিহ্নিত করুন। আপনি তার জন্য কতটা বা কিভাবে দায়ী।
নিজেকে নিজের ভাগ্যের সর্বে সর্বা ভাবুন। যদি আপনার জীবন সম্পূর্ণভাবে আপনার হাতে থাকতো, তাহলে আপনার কাছে, আপনার কাজে কি কি বদল আনতেন? আজ থেকে অন্যদের দোষারোপ করা আর অজুহাত দেওয়া বন্ধ করুন, আর নিজের জীবনের সামগ্রিক দায়িত্ব নিজের হাতে নিন। এবার যে আপনি সব ভার নিজের হাতে নিলেন, আপনি এবার কি কি করবেন নিজের জীবনে? অজুহাত বন্ধ করুন আর এগিয়ে যাওয়া শুরু করুন। ধরে নিন যে আপনার প্রিয় অজুহাত ভিত্তিহীন, আর সেই মতো নিজেকে বদলান। নিজেকে নিজের জীবনের সবচেয়ে বড় সৃজনশীল ক্ষমতা সূত্র ভাবুন। আপনি যেখানে আছেন আর যা হয়েছেন, তা কেবলমাত্র আপনার নেওয়া সিদ্ধান্তের জন্য। এবার আপনার কি কি বদলানো উচিত? আজ থেকে ঠিক করুন যে ক্ষমা করা শুরু করবেন। আপনাকে যদি কেউ কখনো কোনোভাবে দুঃখ দিয়ে থাকেন, তাহলে তাকে ক্ষমা করে দিন, ভুলে যান, আর সেটা নিয়ে ভাববেন না, আলোচনাও করবেন না। তার জায়গায় কোনো জরুরি বা প্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত করে তুলুন, যাতে পুরনো কোনো রাগ দিয়ে তার ভাবনার মতো সময় আপনার না থাকে। এমন একটা কাজ ঠিক করুন যেটা আপনি এক্ষুনি করবেন, যাতে আপনার জীবনের রাশ সম্পূর্ণভাবে আপনার নিজের হাতে চলে আসে।